অনূর্ধ্ব-23 দলই হতে পারে বাংলাদেশের বিশ্বকাপের মূলধারা শুরু। এই তরুণদের হাতেই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। বাংলাদেশ ফুটবলের ইতিহাসের সম্ভাবনা ঝাঁপি মাঝে মাঝে খুলে যায়, আবার ধুলোতে ঢাকা পড়ে যায় সেই স্বপ্ন। কিন্তু এবার সেই স্বপ্নের আগুনটা যেন একটি বেশি উজ্জ্বল, কারণ অনূর্ধ্ব-23 জাতীয় দলে জায়গা করে নেওয়া এক ঝাঁক তরুণ ফুটবলার দেখাচ্ছে আশার আলো। এই দলটির মধ্যে রয়েছে এমন কিছু খেলোয়াড় যাদের সঠিক পরিচর্যা ও উন্নত প্রশিক্ষণ দিতে পারলে আগামী দশকে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন আর কল্পনাতে সীমাবদ্ধ থাকবে না, তা বাস্তবতায় রূপ নিতেও পারে। কিছুদিন আগে যেসব ট্যালেন্ট উঠে এসেছে তাদের গতি, দক্ষতা আর মাঠে বিচরণ দেখে বোঝা যায় তারা শুধু দেশের লিগে নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজেকে প্রমাণ করতে পারে। কারো পায়ে রয়েছে দুর্দান্ত ড্রিবলিং, কেউ বা আবার নিখুঁত পাসিং মেশিন। গোলপোস্টের নিচে আছেন একাধিক তরুণ গোলরক্ষক যাদের রিফ্লেক্স দেখে চোখ কপালে ওঠে কোচদের, বিশেষ করে মাঠে যাদের পারফরমেন্স নজর কাটছে। মাঝ মাঠে শক্তিশালী প্লেমেকার যে খেলা বানাতে জানে, উইং দিয়ে বারবার ছুটে যাওয়া গতি দানব, রক্ষণে স্টপার যাকে পাশ কাটানো মানে পাহাড় ডিঙানো, গোলবারে দাঁড়ানো নির্ভরতার প্রতীক এক অভিজ্ঞ কিপার। আজকের এই অনূর্ধ্ব-23 দল শুধু বয়সে তরুণ নয়, এরা মানসিকভাবে লড়াকু, শিখতে চায়, জিততে চায়। যদি এই প্রতিভাগুলো সঠিক ছাঁচে গড়া যায়, তবে আগামী 8 থেকে 10 বছরের মধ্যে আমরা পেতে পারি এক ঐতিহাসিক দৃশ্য। লাল সবুজ জার্সি গায়ে বিশ্বকাপের স্টেজে দাঁড়িয়ে বাংলাদেশ। অনূর্ধ্ব-23 দলের এই ফুটবলাররা হলেন রোনান সুলিভান, ডেকলান সুলিভান, তানিল সালিক, ফারহান আলী ওয়াহিদ, নিলয় ভ্যান্ডার, ইমান আলম, জিবরান আহমেদ, জায়ান হাকিম, আদিপ মিয়া, ক্যামেরুন আলী, লিসান হাওলাদার, আমির সামি ইত্যাদি। জানলে অবাক হবেন যে বিশ্বের প্রায় 13টি দেশ থেকে এ সকল ফুটবলাররা আসবেন। যদিও আপনাদের হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হয়তো খুব একটা ভালো পারফর্মার নন তারা, তাহলে শুনুন আপনাদের বলে রাখি এই ফুটবলাররা কতটা কার্যকর হবেন দেশের জন্য তা আপনারা আগামী ট্রায়ালের পরে জানতে পারবেন। এই ফুটবলারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো জায়ান হাকিম, রোনান সুলিভান ও নিলয় ভ্যান্ডার। এই তিনজন ফুটবলারকে সরাসরি ন্যাশনাল টিমে খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। বাংলাদেশের নাম্বার 9 পজিশনের তীব্র সংকটের এই মুহূর্তে জায়ানের ইনক্লুশন বেশ পজিটিভ একটা আবহ নিয়ে আসতে পারে জাতীয় দলে। জায়ানের ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের 4th টায়ার তথা EFL লিগ 2 থেকে। বর্তমানে জায়ান ইংল্যান্ডের 8ম টায়ারে আছেন, তবে 8ম টায়ার হলেও তার এবিলিটি, ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নাম্বার 9 হিসেবে 4 সুলিভান ভাইদের একজন রোনান সুলিভান হতে পারেন বাংলাদেশের প্রিয় নাম্বার 9 অথবা গোল মেশিন। ফিলাডেলফিয়া ইউনিয়ন আন্ডার 18 দলে জার্সিতে চলতি সিজনে দারুণ পারফর্ম করে যাচ্ছেন তিনি। রোনান সুলিভানের খেলার ধরন তুলনা করা হয় রবার্ট লেভানডস্কির সাথে। অ্যাডভান্সড ফরওয়ার্ড হিসেবে রোনান প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনের কাছাকাছি থাকে এবং বিল্ড আপ থেকে বল পেতে বিহাইন্ড দ্য লাইন কিংবা উইং এর দিকে মুভ করেন। এরপরে আসে নিলয় ভ্যান্ডারের নাম। গুঞ্জন রয়েছে কোনো প্রকার ট্রায়াল ছাড়াই জাতীয় দলে খেলবেন নিলয়, তবে এখনই মূল দল নয়, আগামী সেপ্টেম্বরে তাকে রাখা হবে আন্ডার 23 দলের মূল একাদশে। ভালো করলেই মিলবে অক্টোবরের জাতীয় দলের টিকিট। এদের পাশাপাশি আরো অনেক ফুটবলার রয়েছে যারা কিনা বাংলাদেশ দলে যে কোনো সময় ঢুকে যেতে পারে, যেমন তানিল সালিক, জিবরান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ সহ আরো অনেকে রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বয়স ভিত্তিক এসব ফুটবলাররা কি পারবেন ফিউচারে বাংলাদেশ টিমকে বিশ্বকাপে খেলাতে? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।